আসসালামাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড ওর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন, আজকে আমি বানাবো চিংড়ি মাছের চপ। এখানে চিংড়ি মাছগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে কাজু আর কিশমিশকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দু রকমের কিশমিশ নিয়েছি। এখানে আছে কালো জিরে, মৌরি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা, এটা হচ্ছে আলুকে সেদ্ধ করে নিয়েছি, কসুরি মেথি, এটা গ্রেট করা রসুন আর আদা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, বেসন, পেঁয়াজ কোচানো, ডিম নিয়েছি একটা, ধনেপাতা কুচি, নুন, সাদা তেল, ব্রেড ক্রাম্বস, আর এটা হচ্ছে ভাজা মশলা। এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলার মধ্যে সব কিছু যা আছে, জায়ফল জয়ত্রী থেকে শুরু করে সব কিছু, আর তার মধ্যে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, পোস্ত একটু, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে ড্রাই রোস্ট করে এটা আমি রেখেছি, গুঁড়ো করে নিয়েছি। এবারে দেখুন, আগে আমি গ্যাসটা অন করে দেবো আর তেল দিয়ে দিচ্ছি আমি। গোটা জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নরম করে নিই। পেঁয়াজটা একটু নরম মতো হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন কুচিটা, সামান্য একটু পানি দিচ্ছি। এর মধ্যে ওটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এবারে নামিয়ে নিচ্ছে, দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে, নামিয়ে নিচ্ছে। দেখে নিয়েছে, এটা একটু ঠান্ডা হোক, ব্যাটারটা বানিয়ে নিই আমি। এর মধ্যে দিচ্ছে মৌরি, কালো জিরে, নুন, কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডিম, সামান্য একটু 1 চিমটির মতো দেবো বেকিং সোডা। দেখুন, এগুলো একটু ভালো করে একটা মোটা ব্যাটার মতো বানাবো। দেখুন, পানি দিয়ে ব্যাটারটা এরকম মতো বানিয়েছি। দেখুন, একদম পাতলাও নয় আর খুব মোটাও নয়। এবারে
এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিই। ড্রাই ফ্রুট, চিনিটা অপশনাল, যদি মনে হয় চিনি দেবেন, টেস্ট লাগে চিনি দিলে। ম্যাগি মশলা, ভাজা মশলা, একটু ধনে পাতা কুচি, ভালো করে মিক্স করে নেব। হাতে একটু তেল দিয়ে নিচ্ছে। এরকম একটু চ্যাপটা করে এইভাবে চিংড়ি মাছটাকে দিয়ে দেখুন এরকম আগে করে নিই, তারপরে বেসনের গোলায় ডুবিয়ে বেড ক্রাফটস করবো। আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে। এরকম আমি প্রত্যেকটা করে নেবো। দেখুন এগুলো আলু পুরো ভরে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার একটা করে ব্যাটারটায় ডুবাবো। ব্যাটারটা কত মোটা হয়ে গেছে, বেকিং সোডাটা দিয়েছি বলে। এরকম করে বেড ক্রাফটস করবো। এরকম করে রাখবো। আর একটা দেখিয়ে দিচ্ছি। লেজটা বেরিয়ে থাকবে মাছের, এভাবে বেড ক্রাফটসটা করবেন। এভাবে আমি একদিক দিয়ে করবো আর একদিক দিয়ে ছাঁকবো। ভেজে নিয়েছিলাম। লো ফ্লেমে আছে, তেলটা বেশি হয়ে গেছিলো। এটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, কারণ আমার মেয়েরা ঝাল খেতে চায় না, সেজন্য আমি কাঁচা লঙ্কাটাকে দিই না। একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। একটু লাল লাল করে ভেজে নেবো বলে। আচ্ছা, এবার আমি ছাঁকটা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি প্রত্যেকটা রকম লাল লাল
দেখুন রেডি হয়ে মেয়ে বসে পড়েছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। নেবে রাখা। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।